ঈদ উল ফিতরের রাত্রি, ঈদ উল আজহার রাত্রি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার রাত্রিতে না ঘুমায়, মার্কেটে না যায়, রাস্তায় বের হয়ে আকাম কুকাম না কইরা নিজের ঘরে অথবা মসজিদে বসে বসে ওই রাত্রিটা ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওই বান্দাটাকে এমন পুরস্কার দিবেন যেটা বান্দা কখনো কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহা দাওয়াতুন, 5 রাত্রি এমন আছে যেই 5 রাত্রির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। 5 রাত্রি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন। 1 নাম্বার আউয়ালু লাইলাতিন মির রজব, রজব মাসের প্রথম রাত্রি। 2 নাম্বার ওয়া লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী। 3 নাম্বার ওয়া লাইলাতুল জুমআ, জুমার রাত্রি। অনেকে দেখছি জুমার রাতে বিয়ে করে না, আলহামদুলিল্লাহ জুমার রাত্রিতে ইবাদত থাক, বড় বড় স্পিকারে না গান বাজায়, এটা হচ্ছে জুমার রাত্রির আমল। এটা কি জুমার রাত্রির? বলেন জুমার রাত্রির আমল কি? ওই রাত্রিতে বেশি বেশি করে গান বাজানো। বলেন জুমার রাত্রি আমল হচ্ছে ওই রাতে বেশি বেশি করে গায়ে হলুদ করা, ওই রাত্রিতে বেশি বেশি করে বলেন না গান বাজানো, মানে একটু নাচানাচি করে একটু ডান্স করা, ওই রাতের আমল। আর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 রাত্রির দোয়া আল্লাহ কবুল করেন। 1 নাম্বার আল্লাহর হাবিব বলছেন রজবের প্রথম রাত্রি, 2 নাম্বার শাবানের মধ্য রজনী, 3 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার রাত্রি, 4 নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমুল ফিতর, রোজা ঈদের রাত্রি, 5 নাম্বার রাসূল বলছেন ইয়াউমুল আদহা, কুরবানির ঈদের রাত্রি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রাত্রিতে যেই বান্দা হাত তুলে দোয়া করে, আল্লাহ যা দোয়া করবে আল্লাহর বান্দা দোয়াটা যদি বৈধ হয় দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ 1782 নাম্বার হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাহু, যদি কোনো ব্যক্তি 2 ঈদের রাত্রিতে জেগে জেগে ইবাদত করে লিল্লাহ, আল্লাহর জন্য, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, যেই দিন প্রত্যেক মানুষের অন্তর মরে যাবে, তার মানে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই বান্দার অন্তর মরবে না, তার মানে ওই দিন ওই বান্দা পেরেশান হবে না। সুবহানাল্লাহ বলেন।